আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20 টুর্নামেন্টের দ্বাদশ আসরে নিলামের চূড়ান্ত তালিকা থেকে বেশ কয়েকজন পরিচিত স্থানীয় ক্রিকেটারের নাম বাদ পড়ায় দেশীয় ক্রিকেট অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে, যার মধ্যে অন্যতম নাম এনামুল হক বিজয়। এরপরই শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসেন এনামুল হক বিজয়। কর্তৃপক্ষ সাড়া না পেয়ে তিনি লাইভে আসার সিদ্ধান্ত নেন। এনামুল হক বিজয় জানান, তিনি প্রথমে আনুষ্ঠানিকভাবে বিসিবির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তিনি বাধ্য হয়ে জনসম্মুখে আসেন। লাইভে আসার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রথমত আমি কিন্তু এই লাইভটি করতাম না যদি বিসিবিকে ফোনে পেতাম। আমি মেইলের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। যদি তারা রেসপন্স করতো তাহলে হয়তো এই লাইভটা করতে হতো না। বিজয় স্পষ্ট করে দেন, কর্তৃপক্ষের নীরবতায় তাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছে। তিনি মনে করেন, একজন খেলোয়াড়ের ক্যারিয়ার নিয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে অন্তত একবার যোগাযোগ করা উচিত ছিল। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বিজয়ের প্রধান প্রশ্ন ছিল, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আজকের নিউজের পর থেকে আমি যে নিলাম থেকে বাদ হলাম, এটার কারণটা কি? আমি কি দোষী? আমি যদি দোষী হয়ে থাকি, আমি প্রমাণটা চাই। তিনি কেবল কারণ জানতে চাননি, বরং নিজের অপরাধ প্রমাণ করার এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিসিবিকে এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের দিকে। নিজের হতাশা প্রকাশ করে তিনি বলেন, অনেকেই হয়তো তাকে পছন্দের খেলোয়াড় মনে করেন না, কিন্তু যদি তার বাদ পড়ার পেছনে কোনো গুরুতর কারণ থাকে তাহলে তা প্রকাশ্যে আসা উচিত। তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে বলতে চাই, আমি যদি দোষী হয়ে থাকি আমাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেন। আমি তো অনেকের কাছে পছন্দের খেলোয়াড় না, অনেকের কাছে ভালো সতীর্থও না, হয়তো অনেকের কাছে ভালো খেলোয়াড়ও না। তাহলে ঠিক আছে, আমার আর খেলা লাগবে না। যদি দোষী হয়ে থাকি তাহলে আমার আর খেলা লাগবে না। নিজেকে দোষী প্রমাণ করতে না পারলে তার সম্মান ফিরে দেওয়ার দাবি জানান বিজয়। তিনি মনে করেন, কোনো কারণ ছাড়াই এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের তালিকা থেকে বাদ দেওয়ার তার জন্য শুধু পেশাগত ক্ষতি নয়, এটি ব্যক্তিগতভাবেও অত্যন্ত মানহানিকর। তিনি বলেন, আমি এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চাই আপনাদের কাছে আসলে সমাধানটা কি হবে। এটাই আমার পয়েন্ট। গত বছর যা হয়েছে তা তো হয়েছেই। আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে নিষিদ্ধ করে দেন। আমি খুশি মনে মেনে নেব। সারা বাংলাদেশের মানুষ জানুক আমি খারাপ, আমি অপরাধী, আমি ভালো মানুষ না। আর যদি না হয় তাহলে এই সম্মান আপনাকে ফিরিয়ে দিতে হবে। আমার মানহানি যে হচ্ছে সেটা আপনাকে ফেরত দিতে হবে। এখন দেখার পালা বিসিবি আনুষ্ঠানিকভাবে বিজয়ে বাদ পড়ার কারণ ব্যাখ্যা করে কিনা এবং এই মানহানির অভিযোগে নিষ্পত্তি কিভাবে হয়। দেশের ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই পুরো ঘটনার শেষ জানার জন্য। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।